এবার বিশ্ব থাইরয়েড দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন। থাইরয়েড সমস্যায় ভুগছে দেশের প্রায় 4 কোটি মানুষ। এদের 60% বেশি জানে না তারা থাইরয়েড সমস্যায় ভুগছেন। রোববার রাজধানীতে এক সেমিনারে উঠে এসেছে সব তথ্য। এমন বাস্তবতায় রোববার পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য থাইরয়েড হরমোন অপরিহার্য। এ হরমোনের তারতম্যে শারীরিক ও মানসিক বৃদ্ধি, হার্টের সমস্যা সহ নানা জটিলতা দেখা দিতে পারে। দেশে প্রায় 4 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে, যা জনসংখ্যার 20% বেশি। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। 2009 সাল থেকে 25 মে সারা বিশ্বে থাইরয়েড বিষয়ে সচেতনতায় এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশের খ্যাতনামা চিকিৎসকদের নিয়ে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। এ সময় থাইরয়েড সমস্যা শনাক্তের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। মোট জনসংখ্যার 20% বেশি থাইরয়েডের সমস্যায় আক্রান্ত, এবং আরেকটি হলো যে এদের 10 জনের 6 জনের বেশি উনি কিন্তু জানেন না। তাহলে মোট রোগীর কিন্তু বেশিরভাগই কিন্তু চিকিৎসার আওতায় নেই, এবং প্রতি বছর কতজন মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে না, আসলে শনাক্ত হচ্ছে, সেটা কিন্তু কমপক্ষে 35 থেকে 40 লক্ষ। থাইরয়েড ডিসঅর্ডার বাংলাদেশে একটা অনেক প্রভাবিত একটা রূপ, ডায়াবেটিসের মতোই প্রকোপ কিন্তু অনেক বেশি। আমাদের পপুলেশন প্রায় 20% মতো আমরা এই রোগে আক্রান্ত, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না তারা এই রোগে আক্রান্ত আছে, কারণ তাদের কোনো লক্ষণ থাকে না। ওভার প্রবলেম যখন হয় তখন লক্ষণ থাকে, ডাক্তার শরণাপন্ন হন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না বলে ডাক্তার শরণাপন্ন হয় না। সেই জন্য দরকার অ্যাওয়ারনেস তৈরি করা। চিকিৎসকেরা বলছেন, শারীরিক কার্যক্ষমতা ঠিক রাখতে দেহে এই হরমোন সঠিক মাত্রায় থাকা জরুরি। থাইরয়েড হরমোনের তারতম্য বন্ধ্যাত্বের অন্যতম কারণ জানান তারা। বাড়ন্ত ছেলে মেয়েদেরকে যদি আমি এখন ব্যর্থ হয়ে ধরতে, তাহলে কিন্তু ওর মেধার বিকাশ হবে না। পরে যদি আমি চিকিৎসা করি, মেধার বিকাশ কিন্তু আর হলো না। চিকিৎসা করে কিন্তু আমি হরমোন ঠিক রাখতে পারলাম। যারা বাচ্চা নিতে পারছে না, পরে আমি ধরতে পারলাম, চিকিৎসা করতে পারলাম, কিন্তু বাচ্চা নেওয়ার সময় পার হয়ে গেছে। থাইরয়েড হরমোন একটা হরমোন যেটা আমার জীবন বাঁচার জন্য প্রয়োজন, এনার্জির জন্য প্রয়োজন, মানসিক বৃদ্ধি, মানসিক ফাংশনের জন্য প্রয়োজন। সো এই কেউ যদি আক্রান্ত হন, থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই থাইরয়েড হরমোন বাড়ি থেকে রিপ্লেস করতে হবে। বর্তমানে বাডেম হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের প্রায় প্রতিটি মেডিকেল কলেজের হরমোন বিভাগ ও পরমাণু চিকিৎসা কেন্দ্রে থাইরয়েডের চিকিৎসা মিলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।